আমি জানি না জনজাতি কতখানি প্রচলিত আছে কি নাই, কিন্তু উপজাতি আর ক্ষুদ্র নৃগোষ্ঠী এই দুইটা শব্দ কিন্তু পছন্দ করে না। রাষ্ট্রভাষা বাংলা লেখা, কিন্তু তাছাড়া যে অন্যান্য যে ভাষা আছে, আমার ভাষা চাকমা, আমার লিপিও আছে, হ্যাঁ। তো এখন আমারটা কেন এটা মানা হবে না? নেপালে বলছে যে নেপালের সকল নাগরিকের গোষ্ঠীর ভাষাই রাষ্ট্রভাষা। অসুবিধাটা কোথায়? তার মানে কি আমি কি দরখাস্ত করে আমি চাকমা ভাষা লিখবো, সেখানে আমি কারো সাহায্য নিয়ে বাংলা লিখবো? যেখানে পারি না, কোর্টে যেমন ইন্টারপ্রেটার দেয়, কেন দেওয়া হবে না? এসব কিছু বিষয় আছে যেগুলো আমি মনে করি। তারপর যে চিটাগং হিল ট্র্যাক্টস রেগুলেশন নামে একটি আইন আছে ব্রিটিশ আমল থেকে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি 97 আঞ্চলিক পরিষদ সহ কিছু আইন রয়েছে, কিন্তু এগুলোকে একটা বিশেষ সংরক্ষণ না করার ফলে এগুলো কিন্তু আদালতে চ্যালেঞ্জ হচ্ছে। তারপরে আদালত কোন দিকে যাবে আমরা বলতে পারছি না। পক্ষান্তরে ভারতে মিজোরামের সাথে সশস্ত্র সংগ্রাম শেষে চুক্তি হলো, সেই চুক্তির বিধানাবলী ভারতের সংবিধানে চলে আসছে, যেটা সেই অঞ্চলের আইনসভার অনুমতি ব্যতিরিক্ত সেটা বাতিল করা যাবে না, সংশোধন করা যাবে। তো আমরা কয়টা আদিবাসীরা বা পার্বত্য কয়টা সিট পাই? 3টা এমপি এখন পাচ্ছি একবার। তো এই 3টা এমপি সেই আমাদের 150-র অধিক সিটের মধ্যে 300-350-র মতো সিটে কথা বলে কতখানি যে সেটা রক্ষা করতে পারবে তাদের কথা। সুতরাং এই সংসদীয় গণতন্ত্র ছাড়াও কিছু কিছু এই বিষয়ে আমরা মনে করি যে এগুলো সংসদে আনা উচিত, এবং এগুলো যদি আনা হয় সত্যিকারে আমাদের ভবিষ্যতের যে সংবিধান সেটা সত্যিকারের অর্থে সেটা অংশগ্রহণমূলক হবে এবং সকলে মনে প্রাণে ভালোবাসা গর্ব নিয়ে এটা মেনে নেবে। এটাই। এবং আমি আবারও আজকে রিপোর্টার্স ইউনিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।